আচ্ছা হুন রিফাত, সামনে আইতাছে বিশ্ব বেহায়া দিবস। এই বিশ্ব বেহায়া দিবস আমার প্ল্যান হইলো ফুল এইচডি। আরে ভাই আমি বুঝলাম না, আপনি ভাই 11টা মাস কামলা দেন, সামান্য একটা মাসের লাগিয়া কি আর এই অপকর্মটি করেন? তুই সবসময় বেটা উচিত কথা কস, এই উচিত কথা লাগে তোর কবে জানি উষ্টা দিয়ে কিরিজের বাইরে নিয়ে হালাই দিই। হে রিফাত, তুই বেটা সবসময় উচিত কথা কইস না। হেবাটা টিয়া হেবাটা যেটা মন্দির এটা করু, কিন্তু আমার মনে একটা প্রশ্নটা হইলো ভাই, আমনে যে চেহারা কি দেখ আপনার কাছে এত মায় ফেনাইয়ে? যদিও তুই এইটা হেসা কথা কইস, তারপরেও তোর একটা কথা কই, অঙ্কার যখন তোর ফকটো টিয়া থাকলে তুই কালো হইলেও তুই রাশিয়ান সাইলেন্সার পাবি। ভাই আমি যে গরিবের গরিব, আমার কাছে তো হুন্ডে নাই সাইলেন্সারের নাম করতে। এ রিফাত, এই হাবলারে বোঝা সাইলেন্সার মানে কিতে? ভাই এই হাবলার সাইলেন্সার সম্পর্কে শিয়ে লাভ নেই, পরে তেও টিয়া নষ্ট করে আপনার মতন 14 ফেব্রুয়ারি পালন করবো। আরে বেটা তুই সবসময় উচিত কথা কস, এই কারণে তোর লগে কথা কইতাম ভাল লাগে না। আর হন যেহেতু এইবার রাশিয়ানের মতো ফটাইছি, গতবারের তুলনায় এইবার একটার খরচ একটু বেশি লাগবো। খরচ যাক, তারপরেও খেলা সুন্দর হোক। যেহেতু রাশিয়ান হ্যান্ডেলিং এর একটা ব্যাপার স্যাপার আছে, সমস্যা নেই, হেইটা আমি ম্যানেজ করে লাইতেরাম। তোরা খালি একটু ভালো করে ফাহারা দিস, তাইলে সারবো। এ বেটা দাঁড়া। ভাই আমারে কি কিছু কইবেন? না, তোর সাউনের লিগে না ডাক দিছি, তোর চেহারা জানি নূর জ্বলে। এই তো ভাই লয়ে লাইলেন মজা। ভাই চেহারাটা কিন্তু এতটাও খারাপ না, কি আরে ডাক দিছেন এটা এখন? সামনে তো বেহায়া দিবস আইতাছে, তোর তো আবার খাচ্চত বলা না। এইবার যদি কোনো অঘটন ঘটাইছস তাহলে তোর লটকে ফিরতাম। আচ্ছা ভাই, কোনো অঘটন ঘটাইতাম না। এবার আর খাই না ফরি, আমার টিয়ে দিয়ে আমি জামন্দর করি। এবার এত কথা কইন না কেটা? ভাই সব 14 ফেব্রুয়ারি পরকীয়া রোধ করার জন্য বিশেষ টিকটকারকে বক্তব্য দেওয়ার জন্য বাধ্য করা হলো। ওই মিয়া বাধ্য করইলো মানে? আমারে কি আপনি জোর করে আনছেন নাকি? এই তুই বেশি কথা কইচ্ছা, তোর এই সবার ভিতরে ডাকছি, এটাই তোর সৎকফলের ভাগ্য। ভাই আপনি কিন্তু আমারে বেশি অপমান করতেছেন। তোর তো অপমান এখনো শুরুই করছি না, তুই তাড়াতাড়ি বক্তব্য দে। ভাই সব আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই বেহায়া দিবস কিভাবে দমন করা যায়। তার জন্য আমাদের প্রথম করণীয় হলো 14 ফেব্রুয়ারি যেখানে ভালোবাসতে দেখা যাবে সেই জায়গায় করিয়ে দেওয়া হবে। করিয়ে দেওয়া হবে মানে? আরে আপনার শোনায় প্রবলেম, মানে বিয়ে। আমাদের দ্বিতীয় করণীয় হলো জোড়া দেখলেই মোবাইল মানি ব্যাগ আত্মসাৎ করে নিতে হবে। এই বেড়া, তোরে কেন চুরি হইতাম আনছি না জনসেবা করাইতাম আনছি? দিলুনি ইজ্জত রাখাইয়া। ভাই আমার শিরাই তো সিটারি বাটফারি, এর লাগি আর কন্ট্রোল করতাম পারছি না, ডাইরেক্ট মুখটা দিয়ে এলাইছে। যাই হোক, তৃতীয় করণীয় হলো। চুপ থাক, তোরা বক্তব্য দেওয়া লাগতো না। ভাই সব, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমি সবার মধ্যে একজন ভুল মানুষ ইনভাইট করে ফেলছি। সকলে নিজ নিজ জায়গা থেকে সতর্ক হন, যুবক যুবতীদেরকে বেহায়াপনা থেকে রক্ষা করুন। অতি বিলম্বে আপনারা 14 ফেব্রুয়ারি বয়কট করুন। আমি লাস্ট একটা বক্তব্য দিতে চাই। এই তুই আর বক্তব্য দেওয়া লাগতো না, তুই এনে থাকলি জম লাগাবি। ভাই আপনারে দেখলে ওহন আমার লজ্জা লাগে, আপনারে না দেখলে বুঝদামে না পৃথিবীর জানি জাউরা আছে। এই রিফাত তেডি কি কইতাছে রে? তে আমার খাইয়া আমার ফইরা আমার বদনাম করতাছে। আর বদনামটা কি আরে করতাছে তারে জিগে? কি রে ইমরান, আমরা সবাই জানি ইয়াসিন ভাই লুচ্চা, তুই কি আরে হেবাটার সামনে হেবাটার বদনাম করতাছত? তার মানে কি তে আমার সুনাম করছে? সুনাম করছে কিনা জানি না, তবে আমনে যেটা যোগ্য এটাই করছে। তার দেখা দেখি তুইও কিছু হেসা কথা শিক্ষা লাইতে আসত। আচ্ছা আমার উপরে রাজ্ঞার সুদ কি আরে কছে? ভাই আপনি নিজেই 14 ফেব্রুয়ারির ভিতর অপকর্ম করবেন, তার সাক্ষী হয়েছি আমি নিজেই। যাক, অপকর্ম করবেন, আপনার কপাল আপনি নিজেই খাইবেন। আবার সবাত গিয়া কি সুন্দর সুন্দর বাণী, এসব বাণী আপনার মোহ মানায় না। না রে, এবার চিন্তা ভাবনা করলাম, এসব অশ্লীল ডেমে আমি পালন করতাম না রে। কি ভাই এটা কি এর আওয়াজ হলো? আবার দেই ফুরা ফুরা গন্ধ ছুটছে। আরে কি এর গন্ধ? আমি তো কোনো গন্ধ পাইনি। আরে রিফাত তুই বুঝস না, হেবাডায় ফাঁদ দিছে। আর হেবাডা যে কইছে হোস্টেল ডে পালন করতো না, এটা পুরাটাই মিছা কথা। আর হেবাডায় মিছা কথা কইলে কি তৈছে, এবারটার ফাঁদে হেসা কথা কইয়া দিছি। এই রিফাত তে কিন্তু বেশি করতাছে। তো ভাই বেশি করবো না, আপনি লুচ্চার মতন থাকবেন। আপনি কি আরে সবার ভিতরে গিয়ে ভাষণ দিবেন? আমার কথা অনুযায়ী ইমরানের জায়গাতে ইমরানে ঠিকই কইছে। আপনারা দেখলেও লজ্জা লাগে, কারণ আপনার চেহারা লুচু ভাব। কিরে ইমরান, তোরা দুইটা আমার ফককে না বিফককে এইটাই আমার এখন সন্দেহ হইতেছে। তোরারে তো আমি ঠিকঠাক মতো সিঙ্গারা খাওয়াইতেছি, তাইলে তোরা এরকম করতাছ কি রে? খালি সিঙ্গারা খাবাইলেই হইতো না, আর খানা দিয়া সবকিছু হয় না। আপনার লগে চললে মানুষ আমদারে বালা কয় না। তুই কি কইলি? এই রিফাত কি কইলো? তুই সম্মানের দরকার, তুই যা, যেন তোরা সম্মান দিব তুই হেন হয়ে যা। আর আমার টিমে আবার চিন্তা ভাবনাও করিস না। একটা কথাই আছে, কাউয়া বেশি বুঝলে হুগনাগুট ওয়ে খায়, আর হেই হুগনাগুট ওয়ে খাবি তুই। কথাটা মিলিয়ে নিস। ভাই
আপনি তারা এমনি টিমেতে বাদ করে দিলেন। টিমটার ভিতরে কিন্তু হেতর অবদান বেশি আছিল। এ কেরম অবদান আছিল দেখে যায়। হেই প্রথম থেকে আমার পিছনে লাগিয়ে রইছে। আমি কালা, আমার কাছে মাইয়া ইয়ে কেমনে, আমি সুন্দর না, আরো কত কি। ওহন হেতে লাগে যদি তোমার দরদ উতলাইয়া পড়ে তাইলে তোমারও টিমের থেকে লাথি দিয়ে বার করে দেবে। না 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 ভাই, আমি এই লুচু টিমেতে বার হইতাম না। এই লুচু টিমে অনেক সুযোগ সুবিধা আছে। সবে তো বুঝো, বুঝছি আবার অবুজের মতো কাজ করো না। আমি যেমনি কই এমনি চললে সিঙ্গারা একটার জায়গায় 3টা খাওয়াইম। আর হেতের মতো বার্গেটিং মারাইলে তোমারে বুঝলা যাইতে আমি ইয়াসিনের 2 মিনিট লাগতো না। তো আর কি, বি কেয়ারফুল। ওকে ভাই। এই যে কিস ডে গেল, হাক ডে গেল, টেডি ডে গেল, আমার বোনে কিন্তু করতে পারিছে না, কারণ আমি আমার বোনের সঠিক শিক্ষা দিছি। আর যদি ভুলবশত করতে পারিতো তাহলে দোটাত ফাড়া দেয়া তোমরা বার করে দিলাম। এ ভাই আপনার লগে আমার কিছু কথা আছে। আচ্ছা দোস্ত, একটু কল্লা রাখতো। এই তোরে তো লুচ্চাটি মেরিয়াসিনের লগে দেখছিলাম, তোর আবার আমার লগে কি এর কথা? ভাই আমি উচিত কথা কনে হেবাটা আমার টিমের থেকে বাইর করে দিছি। এখন আপনার কাছে কিছু গোপন কথা কইতাম আইলাম। আচ্ছা তাড়াতাড়ি ক, কি গোপন কথা? ভাই আপনার যে একটা আপেলের মতন বইন আছে, এবারে 14 ফেব্রুয়ারিতে ইয়াসিনের টার্গেট হয়েছে আপনার বইনি। এই তুই এটি আপত্ত বল কিতা কইতাছস? ভাই আপনি আমার দমকাও লাভ নাই, মাইরেও লাভ নাই। আমি হেবাটার লগে চলছি, আমি জানি আমার কনের দায়িত্ব আছিল, আমি কইয়া দিছি। আচ্ছা তুই যা, তার লগে আতে না পলিটিক্সে খেলাই তুই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আমার বোনলে আমি গর্ব করি, আর তাই তলে তলে টেম্পু চালায়। আজগা দেখতাছি বিষয়টা। ভাই করতেন যাবেন আপনি, আমি যে কিরাম করতাম যাই মানি বেশি ফেকিয়া গেছত, কি এর ফাঁকছত অলরেডি মনে ফচিয়া গেছত, এর লাগিয়ে তো ফসা কোনতো পারোই। ভাই আপনি যেটা ভাবতেছেন এইটা না, দেখা করার কথা কইছি। জোতাটা খুললে আমার মাইন্ডের ভিতরে একটা বাড়ি মার, যদিও আমি হেডা করণে লেগে যাইতেছি। ভাই আমার মতে আমি না গেলেই ভালো হইব, আপনি গিয়া কইরা এলান। ভাই দেহা দেহা একা কইরা এলা মানি তোরে মনে করতাম দেম মানি দেহা। ভাই আমার করার ইচ্ছা নাই, আপনি কইরেন, আমি যাইগেই। এই খারো বেড়া, তোরে আনছি ফরি দেওয়ার লাগিয়া, সাইরোফাইল ফরি দিবি আয়। তুই এনো এদার, আমি ভিতরেতে আই। ভাই আমার একা একা ডর লাগবো। একটা বেতা দিয়ে তোলের ফাইল লইছি গেম, আমি আসল জায়গায় যাইতেছি, আমার ডর নাই, তোরে তো কি এর ডর? ভাই আপনি তো ফাঁকা খেলোয়াড় ভাই, আর আমি নতুন, এর লাগে আমার ডর লাগে। আরে বেটা কোনো ডর নাই, আমি খবর লই আইছি সিকিউর এলাকা। আশেপাশে মানুষ গরু দেখলে জোরে বেমলান মারবি, আমি বার হইয়া এলাম। থাক তুই, আমার দেরি হয়ে গেছে। যদিও সেভ একটা কল দিয়ে যাওন বালা। নাম্বারটি বন্ধ আছে। বন্ধ? কয়বার কমু নাম্বার বন্ধ আছে? আরে প্রিপারেশন লইতেছে না, এই কারণে মনে হয় ফোনটা বন্ধ করে রাখছে। তুই কেলাই যাও আর হইব। আরে সুবহানাল্লাহ, কাল নাকি কি বিল্ডিং বানিয়ে বই রইছে। গরদি রুমের অভাব নাই, কোনটার ভিতরে আছে কেমনে কয়াম। তাই তো ভিডিও কলও কইছিল দক্ষিণ দিয়া রুমও থা হয়, এটার ভিতরে হান্দাইলি। জান হ্যাপি ভ্যালেন্টাইন ডে, খেলা হবে আজকে। ইন্না লিল্লাহি। কই যাস? যাস কই? জানো ভুল লোকেশন এন্ট্রি করে লাইছি ভাই, শিডিউল ক্যান্সেল। তোর শিডিউল আমি বার করতেছি আজকে, তোর একদিন আর আমার যতদিন লাগে। ভুল মানুষের জীবন একবার। আর ভাই আর আইতাম না ভাই, তোর গোষ্ঠীরে আমি সম্মান করি, আর তুই মাফ চাই ভাই, ভাই কত আইতাম না ভাই। কি তারে বেমলানের কথা আসলে আমার ভিতরে কেডা বেমলাই চাই? ভাই আমার মাফ করে দেন ভাই, আমি খাইছে রেকর্ড খাইছে, আরে আমি এইটানের ভিতরে নাই, আমি বাগি। এই ভুল আর করতাম না ভাই। কি করতে আইছস? ফরকিয়া কোন জায়গা দিয়া? মেন জায়গা দিয়া। হ্যাঁ बेटे बेटे ओ बेटा मौज कर दी।